শাসক দলের কাছে বর্তমানে গুরুত্বপূর্ণ ডুপ্লিকেট এপিক কার্ড বা ভুয়ো ভোটারের বিষয়টি। এবার লোকসভার আসন পুনর্বিন্যাস ইস্যুতে ধীরে চলো নীতি নিয়ে চলতে চাইছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় সহ দেশের কয়েকজন বিজেপি মুখ্যমন্ত্রী ও প্রাক্তন মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে লোকসভার আসন পুনর্বিন্যাসের বিষয়টি সতর্ক করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। আগামী 22শে মার্চ চেন্নাইতে এই ইস্যুতে বৈঠক হতে পারে। ফের মালদা শহরে শুটআউট। শনিবার রাতে মালদা সদরঘাট এলাকায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্রের বাড়ির কাছে শুটআউট। জখম এক যুবক, গুলিবিদ্ধ যুবককে তড়িঘড়ি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। আর কেউ জড়িত কিনা ঘটনার সঙ্গে তার তদন্ত শুরু করেছে পুলিশ। খাস কলকাতার স্কুলে চুরি। বেহালার বাণীতীর্থ হাই স্কুলের প্রধান শিক্ষিকা ঘর থেকে গায়েব 10,000 টাকা। ক্লাবসেবল গেটের তালা কেটে দুষ্কৃতীরা আলমারি ভেঙে টাকা চুরি করেছে। অভিযোগ প্রধান শিক্ষিকার। ইতিমধ্যে পর্ণশ্রী থানায় অভিযোগ জানানো হয়েছে। কে বা কারা ঘটনার সঙ্গে জড়িত তদন্তে পুলিশ। প্রতীক্ষার অবসান। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে গেল এলন মাস্কের ফ্যালকন 9 রকেট, যার মধ্যে থাকা ক্রিউ 10 মহাকাশযানে চেপে পৃথিবীতে ফিরবেন সুনিতা উইলিয়ামস, বুচ উইলমোর। তাদের সঙ্গে দেখা হয়েছে 4 নভোচ্চরে। তাদের সব কাজ বুঝিয়ে মহাকাশযানে চেপে বুধবার পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেবেন সুনিতারা। ফের রাহুল গান্ধী বিদেশ যাত্রা নিয়ে প্রশ্ন তুলে সরব বিজেপি। সংসদের অধিবেশন চলাকালীন লোকসভা বিরোধী দলনেতার বিদেশ সফরে জবাব দিয়ে চাইল বিজেপি। গেরুয়া শিবিরের বক্তব্য, বারংবার রাহুলের বিদেশ যাত্রা জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগের। ফের রণক্ষেত্র উত্তরপ্রদেশের হাথরাস। 7 বছরের এক নাবালিকাকে গণধর্ষণের ঘটনা, অপরাধীর শাস্তির দাবিতে পথে ক্ষুব্ধ জনতা। ধর্মীয় স্থানে পাথর ছোড়ার অভিযোগ উঠল উন্মত্ত ভিড়ের বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন পুলিশ। ঘটনার মূল অভিযুক্তকে হেফাজতে নিয়েছে পুলিশ। শুরু তদন্ত। পাকিস্তানি খুন কুখ্যাত লস্কর জঙ্গি আবু কাতাল 26/11 মুম্বাই হামলার মূল চক্রী হাফিজ সৌদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিল। তদন্তকারী সংস্থাগুলির মোস্ট ওয়ান্টেড তালিকার শীর্ষ ছিল সে। জানা গিয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ঝিলাম জেলায় গুলিবিদ্ধ হয়ে কাতাল নিহত হয়। কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনায় তার গাড়ি চালকের মৃত্যু হয়েছে। আবার পাকিস্তানি সেনার কনভয় হামলা। রবিবার কোয়েটা থেকে তাফতান যাচ্ছিল সেনাবাহিনীর কনভয়। সেই কনভয় লক্ষ্য করে হামলা হয়। হামলার দায় স্বীকার করেছে বালুচ লিবারেশন আর্মি। তাদের দাবি 90 জন পাকিস্তানি সেনা জওয়ান নিহত হয়েছেন। যদিও পাকিস্তানি সেনার তরফে জানানো হয়েছে রবিবারের হামলায় 7 জন মারা গিয়েছেন, আহত 21 জন। কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। প্রধানমন্ত্রী হওয়ার পর তার মন্ত্রিসভাতে ঠাঁই পেলেন ভারতীয় বংশোদ্ভূত 2 মহিলা। 58 বছরের অনিতা আনন্দ হয়েছেন উদ্ভাবন, বিজ্ঞান এবং শিল্পমন্ত্রী। 36 বছরের কমল হেরা হয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। গরমের ব্যাটিং শুরু। হাওয়া অফিস সূত্রে খবর, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও পুরুলিয়া তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হতে পারে। বাকি জেলাগুলোতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। 2 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ ও নদিয়াতেও গরম থাকবে। পাকিস্তানি ক্রিকেটে একজনই তারকার নাম বাবর আজম, অথচ তাকে ঠিকমতো আগলে রাখতে পারে না পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাবর আজমকে টি-20 দল থেকে বাদ দেওয়া মেনে নিতে পারেননি প্রাক্তন ক্রিকেটার সৈয়দ আজমল। দেশের ক্রিকেট কর্তাদের বিরুদ্ধে সরব তিনি।